তো বস, এখন আমরা কথা বলবো লেটেস্ট বাংলা ছবি বাৎসরিক নিয়ে। সেটা দেখতে আমার একটু দেরি হলো। কেমন লাগলো এই ছবিটা? ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে রীতা ভরি, শতাব্দী রায় এবং ছবির পরিচালক মৈনাক ভৌমিক। এই ছবিটা একটা ফ্ললেস ছবি নয়, ছবির মধ্যে ফ্লস আছে, বাট এই ছবিটা যেটা অ্যাটেম্প্ট করছে আমার মনে হয় সেটার জন্য তোমাদের ছবিটা দেখা উচিত। আমি বারংবার বলি একটা কথা, যে তুমি যখন হরর ছবি বানাচ্ছ, যদি এমনই আগে থেকে তুমি বুঝতে পারো যে সেটা যদি দেখিয়ে দিই ভূত বা ঘোষ, সেগুলো যদি দেখিয়ে দিই তাহলে খিল্লি হয়ে যাব, তার থেকে তুমি ওই অ্যাম্বিয়েন্সটা বানাও, চারিপাশে কি চলছে কি হতে পারে ওই গমগমে পরিবেশটাকে এস্টাবলিশ করো, ভয়টা এক লেভেল অবধি কাজ করতে পারে। এবার এই ছবির ক্ষেত্রে তারা কাইন্ড অফ সেটার চেষ্টা করেছে, যে কারণে সিনেমা হলে যখন আমি ছবিটা দেখেছি আমার জন্য সেই জিনিসটা একটা লেভেল অবধি ওয়ার্ক করে গেছে। এবার এই ছবিটা গোটা সিনেমা জুড়ে গম গম করছে ভয়, এরপর কী হবে এরপর কী হবে, ওরকম ট্রিটমেন্টে যায়নি। ঠিক আছে, ছবির মধ্যেই দুজনের সম্পর্ক আস্তে আস্তে সেটা বিল্ড হচ্ছে, সেখানে সমস্যা আমি সেগুলো নিয়ে বলছি, সেই দিকটাও আছে এবং একটা অ্যাম্বিয়েন্স রয়েছে হররের। তো সেটা না একটা জায়গা অবধি ওয়ার্ক করে যায়, যে কারণে আমি বলছি যে এর মধ্যে ফ্লজ আছে, সমস্যা আছে, বাট তোমরা একবার এই ছবিটা ট্রাই করতে পারো। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে রীতা ভরির যে ক্যারেক্টার, তার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার হাজব্যান্ড মারা যাওয়ার প্রায় 1 বছর হতে চলে এবং সে তার সম্পূর্ণ সব স্মৃতি জিনিসপত্র সেগুলো আগলে ওই বাড়িতেই পড়ে রয়েছে। এবার শতাব্দী রায়ের যে ক্যারেক্টার সেই বাড়িতে আসছে, যে হচ্ছে ননদ, এবং সে মনে করছে এই বাড়িতে কিছু একটা আছে এবং এই জিনিসপত্রগুলোকে সে এর থেকে দূর করতে চায়। তখনই শুরু হয় দুজনের মধ্যে কনফ্লিক্টের। থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির অ্যাম্বিয়েন্স। ছবিটাকে এই বাড়িটাকে যেরকমভাবে প্রেজেন্ট করছে, সাউন্ডের কাজ যেরকম, একটা পার্টিকুলার জায়গা রয়েছে রীতা ভরি শুয়ে থাকবে এবং না তার কাঁধে কেউ একজন হাত রাখবে। ওই সিনটা এতটাই সাধারণভাবে শুরু হয়, প্রথমে তোমার কিছু মনে হবে না, কিন্তু তারপর যখন মনে হবে শটটা এরকমভাবে শেষ হয়, এরকম ধরনের কিছু পার্টিকুলার জায়গা রয়েছে, সাউন্ডের কাজ এবং ওই জায়গাটাকে পুরোপুরি যেভাবে বিল্ড করেছে ভীষণ ভালো। আমি মৈনাক ভৌমিকের লাস্ট দুটো কাজে দেখছিলাম যে সাউন্ডের কাজে সে না ব্যাকগ্রাউন্ড স্কোর সেরকমভাবে ব্যবহারই করছে না, ফলে জিনিসটা খুব ড্রাই হয়ে যাচ্ছে। এই ছবিটার ক্ষেত্রে সেটা হয় না। এই ছবিটার সাউন্ডের কাজটা এতটাই অ্যাট্রাকটিভ যে সেটা না একটা আমাদেরকে জোন প্রোভাইড করতে পারে। ঠিক আছে, সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিটায় রীতা ভরি এবং শতাব্দী রায়ের পারফরমেন্স। দেখুন, শতাব্দী রায় অনেক দিন পর কাজ করছে এবং এই ছবিটা আমি বললাম একটা লম্বা পোর্শন রয়েছে যেখানে এই দুজনের সম্পর্ক, দুজনের মধ্যে কী কন্ট্রাক্ট করছে, এ কেন এরকম ধরনের অ্যাক্টিভিটিস করছে, সে কেন এর দিকপত্রগুলো বুঝতে পারছে না, দুজনের স্মৃতি, প্রিভিয়াস কনভারসেশন এগুলোই উঠে আসে। এবং শতাব্দী রায়ের আমার মনে হয় এখন আবার তার কাজ করা উচিত, তার কারণ সে খুব ভালো একজন অ্যাক্ট্রেস এবং সে ছবিতে যথেষ্ট ভালো কাজ করেছে, তাকে ভালো লাগে। রীতা ভরিকে প্রথম দিকে যেরকমভাবে ক্যারেক্টারটা যায়, আমাদের মনে হয় যে চরিত্রটার মধ্যে না খুব বেশি কিছু প্রোভাইড করা হয়নি, কিন্তু ঠিক ছবির 40-45 মিনিট পর এই চরিত্রটা যেরকমভাবে জায়গা পায় এবং কেন তার সম্পর্কে ইনফরমেশান কম দেওয়া সেটা আমরা সেকেন্ড হাফে বুঝতে পারি। এবং রীতা ভরির সেইখান থেকে পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো এবং তার একটা পিওভি আছে, ওই পিওভির জায়গাগুলো ভালো লাগে। মানে তাকে বলছে যে তুই এরকম কেন করছিস এবং সে জাস্ট তাকাচ্ছে এবং সে কিছু স্টেটমেন্ট দিচ্ছে, ওটার পরে আবার একটা চেঞ্জ। তো তার পারফরমেন্স বেশ বেশ ভালো। এই ছবিটার যে গল্পটা সেটার মধ্যে না খুব জাঁকজমক কিছু বা খুব নতুনত্ব কিছু এসব নেই, খুব সিম্পল একটা প্লটই বলছে এবং সেটা আমরা সবাই জানি, কিন্তু বিষয়টা এঙ্গেজিং, সেটা আমাদের এঙ্গেজ করে রাখতে পারে। এবং এই ছবিটার মধ্যে যতক্ষণ না ওই জাম্প স্কেয়ার বা ওই গলা টিপে ধরছে ওরকম ধরনের জিনিসপত্র আসছে, তার আগে যখন ওই ক্যারেক্টারটা বমি করছে বা ক্যারেক্টারটা কিছু খাচ্ছে, একজন দেখছে, বা একটা ড্রিম সিকোয়েন্স যেরকমভাবে আসছে, বা একটা ওর পার্সপেক্টিভ রয়েছে, ওই ছোট ছোট জায়গাগুলো, বা একটা দরজার মধ্যে একটা বিশাল বড় একটা স্ট্যাচু আছে, ঠিক আছে, এবং সেটার দিয়ে ক্যামেরাটা খালি চার্জ করে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম ধরনের কিছু জায়গা রয়েছে যেগুলো যতটুকু ইন্টেন্সিটির সাথে আসে সেগুলো কিন্তু একটা লেভেল অবধি ওয়ার্ক করে। এই ছবির লুক অ্যান্ড ফিল মেকিং সেটা আমার ডিসেন্ট লেগেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা যখনই ওই জাম্প স্কেয়ার এবার যখনই ওই জিনিসটা রিভিল করতে যায়, দেখাতে যায়, তখনই হয় একটা সমস্যা। মানে সেই জিনিসটা, মানে আমি তো জানি যে আমাদের এখানে এই বাজেটে ওটাকে না কখনোই দেখিয়ে প্রচুর ভয় পাওয়ানো যাবে না। এবার সেটা এই ছবিতে প্রচুর পরিমাণে নেই, ফলে ছবিটা কখনোই খিল্লির জায়গা হয়ে যায় না, কখনোই হয় না। কিন্তু যে দু একবার জিনিসটা আসে যেরকমভাবে আসে, আমার মনে হয় যে ওটাও যদি না আসতো বেটার হতো, কারণ ছবিতে দেখাচ্ছিলই না ওটা।
ফলে ওটা না আসলে আমার মনে হয় বেটার হতো। সেকেন্ড হচ্ছে, এই ছবিতে একটা পোর্শন রয়েছে যেখানে হচ্ছে রীতাভরির গলা টিপে ধরবে, এবং তার আগের শট এবং ওই শটটার মধ্যে একটা জার্ক আছে। ছবিতে শতাব্দী রায়ের যে ক্যারেক্টার, সেই বাড়িতে প্রথমে এসেই যেটা বলে সেটা হচ্ছে বাড়িটা শুভ নয়, মানে যে বিষয়পত্রগুলো আমরা ট্রেলারে অলরেডি দেখেছি। আমার কথা হচ্ছে সেটাকে না একটু ব্রিদিং স্পেস দিতে হতো, একটু সময় লাগতো। ওই যে স্টেটমেন্টটাও দিচ্ছে, থাকতো বাড়িতে, কিছু জিনিসপত্র নোটিস করতো, তারপরেই কথাগুলো বলতো, কিন্তু সেটা মানে এতটাই ফাস্ট হয় যে সেটা বিল্ড হয় না। এবং একইভাবে ছবির ক্লাইম্যাক্স, ছবিতে কী গল্প দেখাচ্ছে, যেরকমভাবে দেখাচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু ছবিটা ঝপ করে যেন শেষ হয়ে যায়। মানে এবার ছবিটাকে শেষ করতে হবে, এটা যেন মেকার্সদের মনে হচ্ছিল। আমার মনে হয় সেখানে আরেকটু সময় দিতে হতো। ছবিটা একটা পয়েন্টে এমন জায়গায় পৌঁছে যায় যে আপনাদের না দুটো জিনিস মনে হবে, যে এরকমও হতে পারে, ওরকমও হতে পারে। তো ওই যে থটটা, আমার মনে হয় ওটা আরও একটু এক্সপ্যান্ড করতে হতো, যে অডিয়েন্স ওই জায়গাটাই সবথেকে বেশি মজা পাচ্ছে, যে এটাও হতে পারে আবার ওটাও হতে পারে, কিন্তু ওই জায়গাটাকেও তারা খুব বেশিক্ষণ রাখে না ছবিতে। ওভারঅল এই ছিল আমার ওপিনিয়ন বাৎসরিক ছবিটা নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।